নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে থোর দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেক রকমভাবেই থোরের রান্না বানিয়ে খেয়েছো, কিন্তু আমি যেভাবে আজকে রান্নাটা করব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই থোরের রান্নাটা কিভাবে বানানো হয়। থোর দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে এই সাইজে দুটো থোর নিয়ে নিয়েছি। এবার এই থোর দুটোকে একটা বটির সাহায্যে কেটে নেব। আমি থোর দুটোকে বটির সাহায্যে কাটছি, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। থোর দুটোকে ঠিক এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়ে লবণ ও হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে থোরটা কালো না হয়ে যায়। থোরটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 10টা মতো বড়ি। এবার এই বড়িগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে নেড়েচেড়ে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো এবার তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে ওই বড়ি ভাজার তেলে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর এই আলুর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে আলুটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভাজলে তরকারির কালারটা খুব ভালো আসে বলে এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এই আলুর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভাজা হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার এই আলুগুলোকে আবারও একটু নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো নেড়েচেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা ও কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা ও কাঁচা লঙ্কাটাকে মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আলুর সাথে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলুটা তেল থেকে তুলে নিয়ে মশলাগুলো আলাদাভাবে কষিয়ে নিতে পারো। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খুব সামান্য পরিমাণ জল। এবার জল দিয়ে গ্যাসের সিমটা আবারও মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। জল দেওয়ার পর মশলাটাকে আবারও মিনিট 4 মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা থোরটাকে এইভাবে জল চিপে চিপে তারপরে মশলার মধ্যে দিতে হবে। সমস্ত থোর জল চিপে নিয়ে তারপরে মশলার মধ্যে থোরটা দিয়ে দিয়েছি। এবার এই মশলার সাথে থোরটাকে নেড়ে চেড়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলার সাথে থোরটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই লবণটা থোরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা থোরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এখানে জলটা একটু বেশি করে ব্যবহার করতে হবে, কেননা থোরটা আমি আগে সিদ্ধ করিনি, থোরটা এই জলেই সিদ্ধ হবে। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় মিষ্টি ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে। চিনিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে থোরটাকে 7 থেকে 8 মিনিট মতো রান্না হতে দেব।
8 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে থোড় ও আলুটা ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলু ও থোড় খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পোস্তকে শিলে বেটে নিয়েছিলাম, সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পোস্ত বাটাটা দেওয়ার ফলে থোড়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার বড়ি, পোস্ত বাটা ও কাঁচা লঙ্কাটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আবারও এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখো জলটা অনেকটাই টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘি, গরম মশলা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। থোড়ের এই রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।